আমি 10 মিনিট করে টাইম দিব আপনাদেরকে যাওয়ার জন্য। এখন আমার আর 7 মিনিট বাকি আছে। এই যুবক এদিকে আসো, এদিকে আসো। তাড়াতাড়ি আসো, তোমরাই তো আমাকে ভাইরাল করছো। ঠিক কিনা জোরে কথা বলো। তোমাদের কারণে আমাকে চট্টগ্রাম থেকে আসতে হচ্ছে। আমার চট্টগ্রামের মাহফিলের কোনো অভাব, চিটাগের বর্ডার পার করার কোনো দরকার। চট্টগ্রামে 365 দিনের 600-700 মাহফিল করা সম্ভব। গলিতে গলিতে মাহফিল, বিয়ে বাড়িতে মাহফিল, বার্থডেতে মাহফিল, আকিকাতে মাহফিল, সেজানিতে মাহফিল। কথা বলো ঠিক কিনা? চট্টগ্রাম থেকে মুরাদনগর আনার কোনো দরকার নাই। তোমরা আমার ভিডিও কেন দেখো, কেন শেয়ার করো, কেন লাইক দাও, কেন আমাকে পরিচিত করাইছো, কেন ওরা আমাকে চিনবে, কেন ওরা আমাকে ফোন করবে, কেন দাওয়াত দিবে? তোমরা দায়ী। কথা বল ঠিক কিনা? এরা আমারে আমার ভিডিও শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে আমাকে গোটা দুনিয়া ভাইরাল বানাইছে। এখন দুনিয়ার সব জায়গা থেকে দাওয়াত যাচ্ছে, আমাকে আসতে হচ্ছে। এরা যদি মাহফিলে না বসে, আমার তো নদীতে ঝাঁপ দেওয়া দরকার। ঠিক কিনা? শোনেন, খেয়াল করেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্বপ্নের দেশ দুবাই। এই মুহূর্তে একজন কম ইনকামকারী একজন যুবক চায় যে হাবিবি কাম টু দুবাই। দুবাই শহর দেখলে যুবকদের কলিজা ঠান্ডা হয়ে যায়, ইস যদি যেতে পারি। অথবা ওমান, কাতার, কথা কয় না, কুয়েত, সৌদি আরবিয়া। হায় হায় হায়, আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে নামে বিমান থেকে, স্যামসাং S26 আলট্রা। ঠিক কিনা? কথা বলে বলো। নিয়ে যখন ধূপ ধূপ নামে, পায়ে থাকে ক্যাটস, গায়ে থাকে জিন্স। ঠিক কিনা? জোরে বলো। ওই স্বপ্নের দেশের মানুষগুলো গত 40 দিন ধরে রাত্রে ঠিকভাবে ঘুমাইতে পারে না। আর বেড়ার ঘর, ভাঙ্গা রোড, কারেন্ট মাঝে মাঝে আসে। কথা বলে ঠিক কিনা? কথা বলে। কারেন্ট মাঝে মাঝে আসে। এই দেশের বাংলাদেশের মানুষ হয়ে আপনি এখন এখানেও ঘুমিয়ে যেতে পারবেন। কোন টেনশন আছে আপনার? নাই। আপনি এই জন্য কি শুকরিয়া করেছেন আমাকে বলেন, এরপর চলে যাই। আপনি যে আজকে নিশ্চিন্তে ঘুমাতে পারেন বাসায়, আপনি একটা রিক্সার ভিতরে ঢুকে ঘুমিয়ে যেতে পারেন, আপনি একটা সিএনজিতে বসে ঘুমিয়ে যেতে পারেন। আর কোটি কোটি রিয়ালের মালিক, কোটি কোটি ডলারের মালিক, গোটা বিশ্বের সবচেয়ে দামি সম্পদ তেল। এই তেলের মালিকরা যাদের এক একজনের গ্যারেজে কয়েকশো ল্যান্ড ক্রুজার প্রাডো পড়ে আছে, যারা ওটের ঘাস খাওয়ানোর জন্য ঘাস আনে রেঞ্জ রোভার গাড়িতে করে, যাদের খাবার হয় গোটা গোটা ওট ফ্রাই করে যারা খায়, ওরা রাত্রে ঘুমাতে পারছে না। আর তুমি এখনো ঘুমাইতেছো। তোমাকে আমি কি করে বোঝাবো? তোমাকে আমি কবর বুঝাতে পারি, দেখাইতে পারি না। যদি আমি এই প্রোগ্রামে আসার আগে ওই মসজিদের পাশের কবরস্থানে একটা কবর খুলে তোমাদেরকে দেখাইতে পারতাম কবরে কি হয়, ওয়াল্লাহ এরকম 10টা মাঠ লাগতো মানুষের জন্য। ঠিক কিনা? আমাদের দুর্বলতা হচ্ছে আমরা দেখাইতে পারছি। আপনি মনে রাখবেন, লিখে রাখেন, জয়নুল আবেদিন বলে যাচ্ছে, মাহফিলে যদি নিয়মিত না বসেন, প্যান্ডেল যদি না পুরান, একদিন এই নিয়ামত চলে যাবে। আপনি টাকা থাকবে, মাহফিল করার সুযোগ পাবেন না, প্যান্ডেল বানানোর সুযোগ থাকবে না, ইচ্ছে মতো মাইক লাগিয়ে ইচ্ছে মতো বক্তা দাওয়াত দেওয়ার সুযোগ সৌদি আরবে নাই, ওমানে নাই, কাতারে নাই, দুবাইতে নাই। তারা চাইলেই এরকম প্যান্ডেল বানিয়ে ইচ্ছে মতো সারা রাত ওয়াজ শুনতে পারে না। কারণ যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয়, নিয়ামত আল্লাহ নিয়ে যায়। তার প্রমাণ 2019 আর 20 সালে যখন কোভিড-19 হয়েছিল, বেনামাজিরাও নামাজ পড়তে চেয়েছিল, কিন্তু মসজিদে যেতে দেওয়া হয় নাই। ঠিক কিনা? আপনি বাইরে ঘুরতেছেন মেলায়,
হায় হায় হায়, আপনি জানেন না এখনো মানুষের মৃত্যু কেমন। ওই যে পেট্রোল পাম্পের পুলিশ, ইটস ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ। আপনি দেখেছেন চেয়ার সরিয়েছে, পুলিশ বসেছে, সাথে সাথে মারা গেছে। 1 সেকেন্ড দেরি হয়নি, জাস্ট চেয়ারে বসতে ছিল, পেছনের চেয়ারটা নাই। কি তত্ত্ব, যা কি ইয়াং, জাস্ট মাটিতে বসে দেয়ালের সাথে মাথাটা বাড়ি খেয়ে চলে গেছে। কাউকে কিছু বলে যেতে পারে নাই, পরিবারকে একটা ফোন করতে পারে নাই, নিজের মোবাইল ফোনটা কাউকে দিয়ে যেতে পারে নাই, নিজের ট্যাক্সের চাবিটা কাউকে দিয়ে যেতে পারে নাই, নিজের বেতনের টাকাটা কোন অ্যাকাউন্টে আছে কাউকে বলে যেতে পারে নাই। আপনি জানেন না বাংলাদেশে বর্তমানে প্রতিটা এলাকায় আপনি দেখবেন মৌতুল ফুজা, হঠাৎ মৃত্যু, হঠাৎ মৃত্যু। অফিসে যাচ্ছে, হঠাৎ মরে গেছে, গাড়িতে বসেছে, হঠাৎ মরে গেছে, নামাজে গেছে, সিজদায় মরে গেছে, মিটিং এ বসছে, চেয়ারে মরে গেছে। আপনি এখনো জানেন না মৃত্যু কত ভয়ঙ্কর। আপনি যদি জানতেন জয়নুল আবেদিন ইম্পর্টেন্ট না, মাওলানা হাফিজ মৌলানা ফয়জুল ইসলাম হাফিজ ইম্পর্টেন্ট না, মুফাজ্জল হোসেন কাইকুবাদ ইম্পর্টেন্ট না, এখানে আপনি ফজরের নামাজের পর থেকে বসে থাকতেন। কারণ এখানে যে জোহরের পরে বসেছে, মাহফিল হয়েছে কয়টা বাজে? 7টা থেকে, 7টার পর থেকে এখানে যে পাগলাটা বসেছিল সে আমাদের সবার চেয়ে এগিয়ে হাসরের মাঠে। কারণ এখানে যে এসেছে সে নবীর দরুদ পড়েছে। আপনার 24 ঘন্টায় একবার দরুদ শরীফ পড়ার টাইম এই প্রজন্ম পায় না। এই প্রজন্মকে মোবাইল, ইন্টারনেট, গেম, টিকটক, নাচ, গান এগুলো এমন ভাবে ঘাস করেছে, 7 দিনে মিলে একবার আল্লাহ জিকির পর্যন্ত এই প্রজন্মে পড়ার টাইম নাই। সেখানে একটা মাহফিল সাজিয়ে প্যান্ডেল বানিয়ে তোমাদেরকে শর্টকাটে সওয়াব পাওয়ার ব্যবস্থা করেছে। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, হাসরের মাঠে অনেক মানুষ একটা সওয়াবের জন্য আটকে যাবে। একটা সওয়াব, শুধু একটা। আর একটা সওয়াব থাকলে তুমি পার হয়ে জান্নাতে চলে যেতে পারতা, কিন্তু একটা সওয়াব শর্ট করবে। সেদিন তোমার 16 এপ্রিলের কথা মনে পড়বে যে হুজুর ডেকেছিল, যদি বসতাম একবার আল্লাহর জিকির তো হুজুরের মুখে মুখে হয়ে যেত, একবার নবীর দরুদ পড়া হয়ে যেত, একটা সওয়াব অর্জন হয়ে যেত। তোমাকে ডাকতে হয়, তুমি এখনো কিডনি ফেলিওর দেখো নাই। তোমাকে ডাকতে হয়, তুমি এখনো হার্ট অ্যাটাক দেখো নাই। তোমাকে ডাকতে হয়, তুমি এখনো চট্টগ্রাম মেডিকেলের আইসিইউ দেখো নাই। তোমাকে ডাকতে হয়, তুমি এখনো ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট দেখো নাই। তোমাকে ডাকতে হয়, তুমি এখনো ওই যে মানুষকে লাইফ সাপোর্ট দেওয়া হয়, ওই দৃশ্য তুমি এখনো দেখো নাই। তোমাকে ডাকতে হয়, ডাক্তার সিনার উপরে চাপ দিয়ে দিয়ে যখন রু বের করতে চায়, সে দৃশ্য তুমি এখনো দেখো নাই। ডায়ালাইসিস করে, এই যুবক কথা কম বলো, ডায়ালাইসিস করে কিডনির রক্ত সব ফেলে দিতে হয়, ওই দৃশ্য তুমি এখনো দেখো নাই। অন্ধ ব্যক্তি যে দুনিয়া দেখে না, সেটা তুমি এখনো দেখো নাই। যার হাত নাই তুমি তাকে এখনো দেখো নাই, যার পা নাই তার সাথে তোমার এখনো দেখা হয় নাই। তোমার সব ঠিক আছে, এই কারণে তুমি এখনো মাহফিলে বসতেছো না। কাল বুঝবা, কাল। ঠিক কিনা জোরে কথা বলেন। আমার লাস্ট কথা, দিস ইজ মাই লাস্ট টকিং। প্লিজ স্টেজে যারা আছেন, প্রিন্ট অফ সাইলেন্ট। আমি কোনো বক্তা নই, আমি টিচার। বর্তমান যুগে যে ওয়াজ চলে, ওই ওয়াজ আমি করি না, আমি করতে চাই না। ওয়াজের পোস্টার শুধু এক জায়গায় করলে অনেক বড় বাড়ি হয়ে যাবে, হেদায়েত নাই। আধা ঘন্টা গান, আধা ঘন্টা নাচ, আধা ঘন্টা গল্প, আধা ঘন্টা হাসি, এই হয়ে গেছে ওয়াজ। এই ওয়াজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি আপনাকে হাসাতেও পারবো না, নাচাতেও পারবো না, আমি জমাইতেও পারবো না, লাফাইতেও পারবো না। আমি জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় ক্লাস যেগুলো করি, ওখানকার একটা ক্লাস এখানে হবে। যদি আপনারা চলে যান, আমিও চলে যাব।
কারণ আগামী বছর মাহফিল পাওয়ার ইচ্ছা আমার টোটালি নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম। এই উদ্দেশ্যে আমি আসি। আমার শেষ কথা, এটাকে আপনি প্যান্ডেল মনে করিয়েন না। দিস ইজ এ শপিং মল অফ দ্য ডে অফ জাজমেন্ট। এটা হচ্ছে হাসরের মাঠের একটা শপিং বাজার, যেখানে হাসরের সামান বিক্রি হচ্ছে। ওই বাজারে গেলে, কোন বাজার থেকে রিসিভ করছে আমাকে? যাত্রাপুরে আলু পাওয়া যায়, মূলা পাওয়া যায়, পেঁয়াজ আর রসুন পাওয়া যায়। এগুলো একদিন না কিনলে বিবি লবণ ছিটিয়ে পান্তাবাদ দিয়ে চালিয়ে দিতে পারবে। এই বাজারে যা পাওয়া যায়, এটা একদিন যে মিস করেছে তার মতো পস্তানির কোন সীমা থাকবে না। কারণ এই বাজার বছরে একবার বসে, এই বাজার বছরে একবার বসে। যাত্রাপুরের বাজার প্রতি দিন বসে। সো যে চলে যাবে চলে যাবে। চট্টগ্রাম থেকে মুরাদনগর আসতে পথে পথে অনেক দোকান দেখেছি। মন চাইছে রুটি দিয়ে ডাল খাইছি, মন চাইছে চা খাইছি, মন চাইছে পানি কিনে খাইছি, কিন্তু ভাই কবর থেকে হাসর কোন দোকান দেখি নাই। এই লম্বা জার্নিতে, এটা চট্টগ্রাম থেকে মুরাদনগর 200-250 কিলোমিটার বা 150-200 কিলোমিটার। কবর থেকে হাসর, তোমার ওই কবরস্থান থেকে তুমি ঢুকবা, সেদিন থেকে হাসর পর্যন্ত কোটি কোটি বছরের রাস্তা, যেখানে কোনো দোকান পাবো না। ওয়াল্লাহ, তোমার কবরে যদি আমি 1 লাগেজ আমেরিকান ডলার ঢুকিয়ে দিই, স্বর্ণের বার ঢুকিয়ে দিই, ওখানে একটা জিকির কেনার জন্য কোনো দোকান নাই, একটা সব কেনার দোকান নাই ওখানে। যা কিনতে পারো আজকে কিনো, শেষ। এই মুহূর্তে চলে যাচ্ছে অনেকে খবর। এখন খবর নাও, মুরাদনগরে খবর নাও, অনেকের লাশ এখন দাফনের প্রস্তুতি চলতেছে। খবর নাও তুমি বাংলাদেশে, অনেকের লাশ দাফন করে পরিবার মাটি চাপা দিয়ে বাসায় চলে আসতেছে। খবর নাও, অনেকের পরিবারের লাশটাকে কোনায় ফেলে রেখে ভাই বোনেরা সম্পত্তি ভাগাভাগি করছে। দ্যাট ইজ ওয়ার্ল্ড, দ্যাট ইজ আর্থ। এগুলো কিচ্ছু তোমার না। তুমি যা খাইছো তা তোমার, যা বেড়াইছো সফর করেছো তা তোমার, আর যা নেক আমল করেছো তা তোমার। তোমার বাড়ি আরেকজন নিয়ে যাবে, তোমার গাড়ি আরেকজন নিয়ে যাবে, তোমার পরনের শার্টটাও আরেকজন করে ফেলবে, তোমার মোবাইলটাও কালকে আরেকজন ব্যবহার